হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। কি রেসিপি দেখতেই পাচ্ছ, আজকে নিয়ে এলাম বেগুনি রেসিপি নিয়ে। আজকে কোনো ডেলি ব্লগ নয়, প্রত্যেকদিন ডেলি ব্লগ ছাড়ি, কিন্তু আজকে অন্যরকম একটু। পাশে থেকো, সাথে থেকো, তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো একটা বেগুন দিয়ে কিন্তু অনেক বেগুনি হয়। তো এখানে কিন্তু আমি জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ। তো চলো এগুলো রেডি করে নিই আর তোমাদের সাথে গল্প করবো। আর তার সাথে দেখো একটা বেগুন দিয়ে আমি কতগুলো বেগুনি তৈরি করব। তো চলো তোমাদের সঙ্গে আজকে সবটাই শেয়ার করি। প্রথমেই কিন্তু বেগুনটাকে পাতলা পাতলা করে কেটে নেব। তো চলো কিভাবে কাটছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এইভাবে শীতের মরশুমে এইভাবে বেগুনি কিন্তু খেতে মন্দ লাগে না। ভাত বলো, খিচুড়ি বলো, সন্ধ্যেবেলা চায়ের সাথে বলো, জমে যাবে কিন্তু। একদম হবে মুচমুচে, একদম পারফেক্ট হচ্ছে ফুলকো ফুলকো লুচির মতো ফুলবে। তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ফার্স্ট টু লাস্ট। তো দেখতে থাকো পুরো ভিডিও, কেউ স্কিপ করো না। অবশ্যই আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তো আমি কি করে করছি, কি করে করলে আর একদম পারফেক্ট হবে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো পরিচয় পর্বটা সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকালে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের ভালোবাসায় ভালো আছি, আর তোমরা কিন্তু আমাকে একটু ভালোবাসা দিও। তো এই যে আমি কিন্তু একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। খুবই যে পাতলা করছি তা কিন্তু নয়, হালকা একটু মানে মোটা মোটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি, দেখতেই পাচ্ছ। তো এইভাবে করলে কিন্তু বেশ ভালো হয়, খেতে মুচমুচে। তো চলো, আর এগুলো কেটে কেটে তারপর কিন্তু জলের মধ্যে আমি চুবিয়ে রাখবো। তো কালকে আমি বানিয়েছিলাম, তাই ভাবছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো তাই নিয়ে চলে এলাম। তো তোমরা যেরকম পছন্দ করো সেরকম শেপে করে নেবে। তো অনেকে কিন্তু চৌকো চৌকো করে করো, সেভাবেও করা যায়, সেরকম কিন্তু খারাপ লাগে না, ফিঙ্গার আকারে আর কি। তো আমি এইভাবে স্লাইস করে করে করেছিলাম। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। আর এদিকে কিন্তু মোটামুটি আমার কিন্তু কাটা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি কত মানে কতটা পাতলা কতটা মোটা মানে কেটেছি আর কি। সবটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এগুলোকে এখন কিন্তু আমি সেই লবণ জল যে রেখেছি সেটার মধ্যে এখন চুবিয়ে রাখবো। বেশিক্ষণ চুবিয়ে রাখার দরকার নেই, একটুখানি চুবিয়ে রেখে তারপর কিন্তু তুলে নিতে হবে। বেগুনটা তো আমি আগেই ধুয়ে নিয়েছি, এখন জাস্ট লবণ জলে একটু চুবিয়ে রাখা আর তুলে নেওয়া। আমি কিভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর এদিকে একটা কিন্তু বাটি নিয়ে নিয়েছি, আর এখানে জানো তো কয়েকটা মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি ফালি ফালি করে। আমাদের বাড়ির লোক মিষ্টি কুমড়োও খেতে ভালোবাসে, তাই ওই গোলার মধ্যে হয়ে যাবে, তাই এইভাবে আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়োগুলো। আর এখানে যা সরঞ্জাম নিয়েছি তাই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এখানে কিন্তু এই যে ময়দা, বেসন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর এখানে দেখছো কালো জিরে, আর নিয়েছি একটু সোডা আর লবণ। এগুলো দিয়েই চলো বানিয়ে নিই। তা প্রথমেই যে বাটিতে বেসনটা নিয়ে নিচ্ছি। তো যার যতটা লাগবে ততটাই নিয়ে নিও, কেননা আমি একটা বেগুনে যতটা লাগবে ততটাই এখানে নিয়ে নিচ্ছি আর কি। আর একে একে কী দিচ্ছি, কতটা পরিমাণে দিচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। তো এখন কিন্তু এর মধ্যে চলে যাবে একটুখানি ময়দা, বেশি কিন্তু দেবো না, তোমরা কিন্তু অ্যারারুটও দিতে পারো। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর কিন্তু এর মধ্যে চলে যাবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপর এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি রেড চিলি।
কালারটা দেখতে ভালো লাগবে তাহলে। আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। আর তোমরা যদি এটা পেঁয়াজ বা আদা দিতে চাও তাহলে দিতে পারো, তা আমি সেগুলো দিইনি, আমি নিরামিষের মধ্যেই করলাম। আর তার মধ্যে নিয়েছি একটু সোডা। তো প্রথমে এটাকে গুলে নেই। এখন প্রথমেই এটাকে মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। প্রথমেই কিন্তু আমি এক গাদা জল দিয়ে দিচ্ছি না, অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি, যতটা পরিমাণ লাগবে। বেশি পাতলাও করব না, বেশি মোটাও করব না। তো তোমরা দেখতে থাকো ঘনত্বটা কীরকম রাখছি, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। মেন এই বেগুনি বানার কিন্তু এই গোলাটাই ঠিক করে করতে হবে। গোলাটা যদি তোমার ঠিক থাকে, প্রত্যেকটাই লুচির মতো ফুলবে আর একদমই মুচমুচে আর পারফেক্ট হবে। তো জল দেওয়া হয়ে গেছে, এখন গুলে নিচ্ছি। গুলে নেওয়ার পর যদি আরও জল লাগে তাহলে অ্যাড করব। মোটামুটি আমার তো সব উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তা আমার এখানে আরেকটু জলের দরকার আছে, তাই আমি কিন্তু আরেকটু জল দিয়ে নিলাম। তো একটু গুলে নিই, গুলে নিয়ে তারপর দেখতে থাকো ঘনত্বটা কীরকম আসছে। তারপর আমি মিশিয়ে নিয়ে এটাকে একটু 5 মিনিটের মতো রেস্টে রাখবো। এই গোলাটা যতটা সুন্দর হবে ততটাই কিন্তু বেগুনি খেতে টেস্টি হবে। তারপর লাস্টে শেষে কিন্তু আমি সোডাটা দিচ্ছি। সোডা কিন্তু বেশি দিতে হবে না, 1 চিমটি দিলেই হলো। তোমাদের সঙ্গে শেয়ার করলাম কতটুকু দিয়েছি আমি। মোটামুটি এদিকে কিন্তু আমার মোটামুটি গোলা রেডি। দেখতেই পাচ্ছ ঘনত্বটা কীরকম, না মোটা না পাতলা। তো এই যে রেডি করে এটা সাইডে রেখে দিই। তারপরে কড়াইটা উনুনে বসিয়ে দিই। এখানে রেডি করা আছে, আর এই যে গোলাটা রেডি করে রেখে দিয়েছি এখানে। আর এদিকে হচ্ছে যে কড়াই বসিয়ে দিয়েছি, লোহার কড়াই, ছোট্ট একটা মিনি কড়াই। এর মধ্যে তেল দিয়ে দেব। ভাজার পালা সব রেডি করে রেখেছি। এই যে দেখি কেমন হয়, একদম মুচমুচে। দেখো একদম লুচির মতো ফুলছে, দারুণ হয়েছে। কিন্তু এই যে এই গোলার মধ্যে একটু গরম তেল দিয়ে দিলাম, আর মুচমুচে হবে আর কি। মুচমুচে আমার বেগুনি রেডি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু বলবে। এই দেখো, দেখেছো, এটা প্রথম তো দুটো করে দিয়ে দেবো। তো চলো রেখে দিই। দুটো করে দিয়ে দিচ্ছি। দেখো একদম লুচির মতো ফুলছে, টোপা টোপা। আর তোমরা ইচ্ছা করলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ আদা বাটা দিতে পারো, আমি নিরামিষ করলাম আর কি।
নিরামিষ বেগুনি। একটা বেগুনি এইভাবে আমি ভেজে নিচ্ছি। বেগুনি ভাজা কমপ্লিট, একটা প্লেটে সাজিয়ে রেখেছি। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এইভাবে করলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের বেগুনিও এরকম ফুলকো ফুলকো হবে আর হবে মুচমুচে, খেতে লাগবে অসাধারণ টেস্টি। তোমরা সন্ধ্যা সময় চায়ের সাথেও এটা খেতে পারো, তারপর হচ্ছে তুমি খিচুড়ির সাথেও খেতে পারো, শীতকালে কিন্তু অপূর্ব লাগবে। তো চলো একটু আমি ভেঙে দেখাই কীরকম হয়েছে, ভিতরটা কীরকম রয়েছে। এই দেখো একদম কিন্তু কাঁচা নেই, তাই ওভাবেই কিন্তু বেগুনিগুলো কেটে নিতে হবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। তো চলো, আমারটা তো খুবই ভালো হয়েছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সকালে ভালো থাকবে, টাটা।